টালির চাল ফুটো। বৃষ্টি হলে ইভানার বইয়ের পাতা ভিজে যায়। সে তবু পাতাগুলো শুকিয়ে ইস্ত্রি করে রাখে, কারণ ওই ছেঁড়া পাতাগুলোই তার লাখ টাকার স্বপ্ন। শাসনের গোলাবাড়ি পল্লীমঙ্গল হাই স্কুলের ইভানা নাসরিন উচ্চ মাধ্যমিকে 500-তে 444। মার্কশিটটা হাতে নিয়ে বাবা কিছুক্ষণ চুপ করেছিলেন, তারপর হঠাৎ মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ইভানা দেখেছিল বাবার চোখের কোণ চিকচিক করছে, আনন্দে নয়, ভয়ে। বাবা পরের জমিতে খাটেন, দিন গেলে 300 টাকা। মা মাধ্যমিক পাশ করে ঘর সংসার সামলান। ঘরের এক কোণে ছেঁড়া কাঁথায় শুয়ে ইভানা রোজ রাতে স্টেথোস্কোপের স্বপ্ন দেখে, সে ডাক্তার হবে। কিন্তু স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না, ডাক্তার হতে লাগে। ভবিষ্যতে আমি মেডিকেল ফিল্ডের দিকেই যেতে চাই। আমি নিটের প্রস্তুতি নিচ্ছি, তো ডাক্তারির দিকেই আমার যাওয়ার ইচ্ছা। আমি ডাক্তারির দিকে যাব। একজন ডাক্তার হলে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো। তাদেরকে অনেক দুরারোগ্য ব্যাধি যদি কারো হয়, অথচ আর্থিক অবস্থা খারাপ, তো তাদের পাশে দাঁড়াতে তাদের কিছুটা আর্থিক সাহায্য করতে পারবো। ওষুধপত্র ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, আর বিনামূল্যে কিছুটা চিকিৎসা তো করব। মানুষের কল্যাণে আসবো, মানুষের পাশে দাঁড়াবো, এইটাই। গত শীতে বাবার খুব জ্বর হলো, ডাক্তার দেখানোর টাকা নেই। ইভানা পুরনো বায়োলজি বই খুলে জ্বরের চ্যাপ্টার পড়ছিল, যদি কিছু বোঝে। ইভানা জানে না সে ডাক্তার হতে পারবে কিনা, শুধু জানে চেষ্টা সে ছাড়বে না। 10টা বই পড়ার থেকে একটা বই পড়া যথেষ্ট ভালো। তো যেটুকু বই তোমার নিজের কাছে আছে সেটা থরলি পড়ার চেষ্টা করতে হবে, আর সেটাকে আয়ত্ত করতে হবে, বইটাকে পড়তে হবে। আর সঙ্গে আমি যেটা করতাম সেটা বই পড়ার পাশাপাশি ইউটিউবে কিছু ক্লাস ফলো করতাম। ছেঁড়া কাঁথা আর ফুটো টালির ঘর থেকে উঠে আসা মেয়েটা সাদা অ্যাপ্রন গায়ে দিক একদিন। ব্যথা যন্ত্রণা সব সারিয়ে তুলবে সে বিনা পয়সায়। আমি যদি ডাক্তার হয়ে আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি, সেটা আমার বাবা মার কাছে অনেক বড় পাওয়া। আমার বাবা মা চাই যেন আমি ভালো মানুষের মতো মানুষ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। ইভানার লাখ টাকার স্বপ্ন আজ ছেঁড়া পাতায় শুয়ে নেই। সে স্বপ্ন এখন গ্রামের প্রতিটা ঘরের আলো, প্রতিটা মায়ের ভরসা, প্রতিটা শিশুর ভবিষ্যৎ। শাসনের মাটি আজ গর্বে হাসে, কারণ এখানেই জন্ম নিতে পারে এক ডাক্তার, শুধু ডিগ্রি নয়, মাটির গন্ধমাখা এক যোদ্ধা, যার নাম ইভানা নাসরিন। তাঁর এই এত ভালো রেজাল্ট ও যুদ্ধের কারণে তাকে ও তার গোটা পরিবারকে শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছে নিউজ 18 বাংলা।